বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই বাঙালি জাতিকে এক সাগর রক্ত পেরিয়ে আসতে হয়েছিল। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও যিনি বাস্তবায়ন করেছেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবসময় স্বপ্ন দেখেছেন শোষণমুক্ত, বৈষম্যমুক্ত এবং দারিদ্রতামুক্ত ও দুর্নীতিবিহীন একটি সমাজ গঠনের জন্য। তিনি এমন একটা সমাজ গঠন করতে চেয়েছেন যেখানে 18 থেকে 30 বছর বয়সী যুব সমাজ হবে মূল মেরুদণ্ড। অর্থাৎ এই মূল মেরুদণ্ডকে ব্যতি রেখে যদি আমরা আমাদের সমাজের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডকে যদি অনুধাবন করতে চাই তাহলে আমরা হয়তোবা একটা সমাজ গঠন করতে পারবো, কিন্তু সেই সমাজটা হবে মেরুদণ্ডবিহীন। যেমন একজন ব্যক্তি মেরুদণ্ডহীন অবস্থায় কখনো বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারে না, তেমনইভাবে এই সমাজ যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলে সে তার সাস্টেইনেবল কখনো ধরে রাখতে পারবে না। অর্থাৎ সেই স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যদি আন্দোলনের দিকে নজর দেই তাহলে দেখা যায় যখনই সমাজে অরাজকতা সৃষ্টি হয়েছে, মানুষের ন্যায্য পাওনা থেকে মানুষদেরকে বিচ্যুত করা হয়েছে, সমাজে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ তৈরি হয়েছে, তখনই এই ছাত্র জনতা তাদের একতাবদ্ধ যে আন্দোলন, এই আন্দোলনে সবাই সামিল হয়েছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই যুব সমাজ বিভিন্ন দিক থেকে তাদের সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। এই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাতে না পারি, অর্থনীতির মূল চাকাতে যদি এদেরকে অন্তর্ভুক্ত করতে না পারি, অর্থাৎ তাদের যে ন্যায্য পাওনা, তাদের যে মেধা, এই মেধাটাকে যদি আমরা সমাজের বুকে যদি প্রতিস্থাপিত করতে না পারি তাহলে হয়তোবা ব্রেন ড্রেনের যে কথাটা আছে, যে মেধা বিলীন হয়ে যাওয়ার যে কথাটা আছে, এটা সত্যিই একসময় সত্য হয়ে যাবে এবং বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে যখন বিভিন্ন ধরনের দেশগুলো এসে বাংলাদেশের ওপরে প্রভুত্ব করবে। আমরা এমন বাংলাদেশ চাই না যে দেশে বিদেশিরা এসে প্রভুত্ব দেখাবে, অর্থাৎ তাদের কথাই আমাদেরকে চলতে হবে। আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করতে চাই, বঙ্গবন্ধুর এমন একটি সোনার বাংলাদেশে আমরা বসবাস করতে চাই যে দেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো শোষণ, থাকবে না কোনো দারিদ্রতা এবং অর্থনীতির যে চাকা, এই অর্থনীতির চাকাতে ছেলে মেয়ে উভয়কে একতাবদ্ধ করে তাদের যে মেধা, এই মেধাকে যাচাই করে আমরা আমাদের যেন সমাজটাকে উন্নত থেকে উন্নতরের দিকে নিয়ে যেতে পারি এবং পৃথিবীর বুকে একটি শান্তিময় রাষ্ট্র গঠন করে, আদর্শ একটি রাষ্ট্র গঠন করে আমরা যেন পৃথিবীকে দেখাইতে পারি যে হ্যাঁ, যে দেশটাকে একসময় বলা হয়েছিল ঝুড়িবিহীন বা তলাবিহীন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র পৃথিবীর জন্য একটা রোল মডেল। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে দেশে শিক্ষার্থীরা তাদের যে মেধা, এই মেধার মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরিতে যোগদান করবে, তাদের যে মেধা মনন আছে তার মাধ্যমে পুরো পৃথিবীকে জয় করবে এবং বাংলাদেশের যে পতাকা, এই পতাকাকে পৃথিবীর বুকে প্রতিস্থাপিত করবে। এ বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।